কালকে রাতে আমাদের এখানে এত বৃষ্টি হয়েছে, পুরো মাঠে দেখুন না জল দাঁড়িয়ে গেছে, আর পুকুরের জলও অনেকটা বেড়ে গেছে। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন রান্নার ভিডিও শুরু করছি। আজকে দুটো রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। দুটো রান্নার মধ্যে কিন্তু নতুনত্ব আছে। এর আগে এই দুটো রান্না পপি কিচেনে কোনোদিনও হয়নি। বাজার থেকে একটা বাঘা শোল আনা হয়েছে। শোল মাছটা আজকে আম দিয়ে মাটির হাঁড়িতে রান্না করব। আর আমাদের বাগানে লাউ গাছে অনেক বোতলে লাউ হয়েছে, লাউ কেটে লাউয়ের বড়ার একটা রেসিপি করব। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, দুটো রান্নাই খুব ভালো লাগবে। কত লাউগুলো বড় বড় হয়ে গেছে এই কদিনের মধ্যে। এখানে অনেকগুলো লাউ আছে, একটা দুটো তিনটে, এদিকে একটা চারটে, ওখানে একটা পাঁচটা। এই দেখুন এখানে দুটো লাউ হয়ে আছে, দুটো লাউ কিন্তু একই সমান। এখান থেকে একটা লাউ কেটে নেব। এইটা অন্য আর একদিন রেসিপি করে দেখাবো, আজকে এইটারই রান্না করব। রান্নার জন্য লাউ কাটা তো হয়ে গেল, আর বেশি কিছু বলছি না, রান্নাঘরে গিয়ে আপনাদের শোল মাছটা দেখাবো। ও দাদু, এই দেখো কি কেটে নিয়ে এসেছি বাগান থেকে। আর চলো, আমি অনেকক্ষণ শোল মাছ দাবি রেখে দিয়েছি। শুধু শোল মাছ যাবি রাখলে হবে, লাউটাও তো লাগবে দাদু, এইটারও তো একটা রান্না হবে। পরি, তুমি কি রান্না করতেছো? ও গন্ধ শুনতেছে, কেমন সেন উঠছে। একটু চেখে দেখ, চেখে দেখ। এই যে পরি কিচেন চলে আসছে দেখুন। বাবা বাবা, রান্না হচ্ছে, আবার চোখ বন্ধ করে দিচ্ছে ভয়েতে। দেখো কি রান্না। জলের মধ্যে কি সুন্দর শুয়ে আছে দেখুন শোল মাছটা, আর মুখটাকে একটু তুলে রেখেছে। এই দেখুন একবারেই ধরে ফেলেছি শোল মাছটা। দেখ দেখ পরি, দেখ কি দেখ। দেখেছেন কত জোরে লাফ মারলো শোল মাছটা, দু হাত দিয়ে চেপে ধরতে হচ্ছে। একটু পরীকে দেখাবো আর কি, ওই জন্য নিয়ে যাচ্ছি। এটা কড়াই দিয়ে দেবো, তুমি রান্না করবে? রান্না করবে এটা? এটা কি? এটা জুজু, তুমি খাবে তো? এটা ধরো 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 ধরো। ভয় পাচ্ছে, বুসারি নেবা। এই দেখুন বাবা, গাটা দেখেছেন, একেই বলে বাঘা শোল। মাছটা খুব রেগে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। দুদিকের পাগনাগুলো কি সুন্দর মেলে দিয়েছে দেখুন। এই সময়টা এই রকম সাইজের শোল মাছ পেলে সবারই প্রথমে মাথায় আসে কিন্তু আম শোল রান্না করার। আজকে আমি কিন্তু আম শোল রান্না করব না, আম শোলের থেকেও ভালো লাগবে খেতে যেভাবে আজকে রান্নাটা করব, কিন্তু আম দিয়েই রান্না করব। বোতলের লাউটা যে খুব বড় গো, কেমন করে কাটবো? বড় বড় করে কাটো না, গ্রেট করতে হবে তো। গেট হবে? একদম নরম লাউটা দেখো। পরিশোনা মা রান্না ছেড়ে আবার উঠে চলে এসছে মাছ বাছা দেখবে বলে। মাছ কাটবে? ও তুমি কাটবে? এবার প্রথমে মাছের আঁশটা ছাড়িয়ে নেব। এরকম মাছ নিয়ে এলে আমার খুব আনন্দ হয়, মাছ কাটতে বেশ ভালো লাগে। বড্ড হাতটা ভরকে যাচ্ছে জানো কাকিমা। যাই হোক, আজকে খুব বড় শোল আছে, রান্নাটা যেন খুব ভালো হয়, হেভি একবারে। আমাকে রান্নাটা করতে দাও, তারপর তো খেয়ে বলবে। খেয়ে বলবো, ঠিক আছে নে। মাছের আঁশগুলো কিরকম হলুদ হলুদ দেখুন। শোল মাছের মাথাতেও কিন্তু আঁশ থাকে, পুরো মাথাটা আঁশে ভর্তি। এই দেখুন পুরো মাছটার কিন্তু বেশ ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়েছি। এবার মাছটা পিস পিস করে কেটে নেব। চলা নে, খুব সাইজ ঠিক হচ্ছে নে। গ্রেট করা হয়ে গেলে কাকিমা আমগুলো একদম সরু সরু করে কেটে ফেলবে। সরু সরু করে?
শোল মাছটা কাটার পর এতগুলো মাছের পিস হয়েছে। আজকে রান্নাতে কিন্তু শোল মাছের মাথা লাগবে না, শোল মাছের মাথাটা দাদুকে কাঁটা চচ্চড়ি করে খাওয়ানো হবে। কি গো, তোমার কলেজে পড়ে উঠে পাচ্ছে? এখন আছি এখন। তুমি গ্রেট করো আর আমটা কেটে ফেলো, আমি মাছ ধুয়ে নিয়ে আসছি। হ্যালো বন্ধুগণ, আপনারা কোথাও যাবেন না, যে যেখানে বসে আছেন বসে থাকুন, এখনই আমাদের স্টেজে প্লেয়ার এসে যাবে। দেখতে দেখতে সব লাউ তো গেট করা হয়ে গেল, এগুলো হলেই হয়ে গেল। মাছের পিসগুলো বেশ ভালো করে ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে এলাম। আজকে কিন্তু অন্যান্য দিনের মতো প্রথমে উনান জ্বেলে দেবো না, প্রথমে লাউয়ের বড়ার জন্য লাউয়ের সব মশলাপাতি মাখিয়ে নেব, তারপর উনান ধরাবো। লাউ গ্রেট করে রাখার পর লাউ থেকে কিন্তু অনেক জল বেরিয়েছে, এই জলটা নিগড়ে তারপরে লাউগুলো গামলিতে তুলে নেব। লাউয়ের বড়ার এই রেসিপিটা খুবই সহজ, আপনারাও দেখলে প্রত্যেকেই বাড়িতে বানাতে পারবেন। প্রথমে আমি দিয়ে দেব ময়দা, চালের গুঁড়ি, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, 1 চিমটে খাওয়ার সোডা, কাঁচা লঙ্কা কুচি, কালো জিরে, সব কিছু দিয়ে দিয়েছি মশলা যা দেওয়ার। এবার জল ছাড়া ভালো করে মাখিয়ে নেব। প্রথমে বাটবো শুকনো লঙ্কা আর জিরে, শুকনো লঙ্কা জিরে। বেশ সুন্দর করে কিন্তু মাখিয়ে নিলাম। এবার হাত ধুয়ে উনানটা ধরিয়ে নেব। দুল 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 দুল, ওপরে দে, আমাকে দে। দুল 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 দুল। পরি রান্নাঘরে আছে বলে পুরো রান্নাঘরটা যেন মাখিয়ে রাখি। কড়া ছেড়ে এবার হাঁড়ি ধরেছি। না না, পরির দুষ্টুমির আর শেষ নেই। আপনারা চাইলে ছাঁকা তেলেও এটা ভাজতে পারেন, তালের বড়া যেরকম ভাজা হয়। আমি একটু কম তেলেই ভাজবো। তেল গরম হয়ে গেছে, এবার বড়ার আকারে ভেজে নেব। ওই যে গুলগুল করে বড়া দিচ্ছি, যার কমাস করে তালের বড়া হবে রে। সেই বড়ার স্বাদ আলাদা আর এই বড়ার স্বাদ আলাদা। এই দেখুন, এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা এইগুলো চ্যাপটা চ্যাপটা করেও ভাজতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে ভেজে নেবেন। কাজু, চালমগজ, পোস্ত, এইগুলো ভাজা হয়ে গেল। প্রথমে লাউয়ের বড়া রান্নাটা করে নেব। কড়াতে সর্ষের তেল দেব, ফোড়নে গোটা গরম মশলা দেব। ডালের বড়া রান্না করলে আদা জিরে বাটা দিয়ে রান্না হয়ে যায়। আজকে যেহেতু লাউয়ের বড়া রান্না করছি, তাই পোস্ত, চালমগজ আর কাজু বাদাম বাটা দিচ্ছি। আজকে লাউয়ের বড়া রান্না করছি তো, তাই একটু গুঁড়ো দুধও দেবো। জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, সব কিছু একসঙ্গে মিশিয়ে ভালো করে একটু কষে নেব। এই রান্নাটা কিন্তু খুব বেশি জল লাগবে না, সামান্য আর একটু জল দিলেই হয়ে যাবে।
মশলা কষতে কষতেই মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেল। এবার ভেজে রাখা বড়াগুলো কষে রাখা মশলার উপরে দিয়ে দেব। এই দেখুন কি সুন্দর বড়ার গায়ে মশলাগুলো লেগে রয়েছে। এবার পরিমাণ মতো জল দেব। অল্প আঁচে একটু ভালো করে হতে থাক, ততক্ষণে শোল মাছে মশলা মাখিয়ে নেব। কেটে ধুয়ে রাখা শোল মাছ, জিরে শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, কেটে রাখা কাঁচা আম, সরষের তেল, সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছের পিস এইভাবে ধরে ধরে মাখিয়ে নেব। কাঁচা আম আর মাছের পিস সব কিছু ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিলাম। লাউয়ের বড়া রান্নাটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু। এবার ঢেলে নেব। দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আজকে শোল মাছটা কিন্তু কোড়াতে করবো নি, মাটির হাঁড়িতে রান্না করব। ওইটাতেই ভালো হবে না? আজকে আমি আর দাদু, আজকে কোথাও দাদু যাবে না, কিন্তু রান্না শেষ হবে তারপরে উঠবে। সর্ষের তেল, শোল মাছ রান্নার জন্য ফোড়নে চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরে দেব। ফোড়ন তো হয়ে গেল, মাখিয়ে রাখা মাছের পিসগুলো দিয়ে দেবো হাঁড়ির মধ্যে। গামলির মধ্যে অনেক মশলা লেগে রয়েছে, অল্প একটু জল দিয়ে মশলা ধোয়া জলটাও দিয়ে দেবো। মাছের পিসগুলো এবার চাড়িয়ে দেবো হাঁড়ির মধ্যে। একটার উপরে আর একটা লেগে থাকলে কিন্তু হবে না, এভাবে চাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। অল্প আঁচে রান্নাটা করতে হবে, একটু চাপা দিয়ে দেব। কিছুক্ষণ পর একবার চাপা খুলে দেখব। তেলটা একটু এইভাবে চাড়িয়ে দেব। খুলতে একটা গন্ধ বেরোচ্ছে বলো তো দাদু? হ্যাঁ হ্যাঁ, চাপা খুলতে আবারও একবার চাপা দিয়ে দেব। হ্যালো বন্ধুগণ, আর কিছুক্ষণের মধ্যে আমাদের খাওয়া দাওয়া হবে। প্রথম থেকে দেখতেছেন তো নাকি ঘুমিয়ে পড়েছিলেন? আমি কিন্তু মাঝে মাঝে ঘুমিয়ে পড়ি। হ্যালো। বেশ খানিকক্ষণ ধরে ভালো করে ভাপিয়ে নিলাম। এই দেখুন কি সুন্দর ফুটছে। মাছ আর আম ভালোই সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামানোর পরও এখনো কিন্তু ফুটছে, চাপা দিয়ে রেখে দেবো, খাওয়ার সময় চাপা খুলবো। আমাদের এবার খাওয়া দাওয়া শুরু হবে, বসে পড়েছি। দাদুকে দিয়েই শুরু করি প্রতিদিনের মতো। প্রথমে লাউয়ের বড়া দেব। বড়াতে সব গ্রেভি টেনে নিয়েছে। এটা দাদুর জন্য। দাও, স্পেশাল চাকা। সুন্দর জিনিস। লাউ বড়াটা যা ভালো হয়েছে নয়, খুব ভালো হয়েছে। ভাজার থেকে ভালো লাগছে না? কেমন খারাপ? না, বাজার থেকে ভালো লাগছে। ভালো লাগে। লাউয়ের বড়া ডাউন হয়েছে। বুঝতে পারছিস? খেয়ে যে লাউ আছে। নিরামিষ দিনে এই রান্নাটা করে খেয়ে দেখতে পারেন, দুর্দান্ত স্বাদ। এই মাছ খুব ভালো স্বাদ লেগেছে। এই মাছের টক খেয়ে আমি একদম শখ। এটা মাছের টক নয়, কিন্তু সুন্দর লাগছে, টক টক ঝাল ঝাল, বেশ মুখরোচক লাগছে। দারুণ খেতে, খুব স্বাদ লাগছে, টকটক লাগছে, ঝাল ঝাল। সুপার। এই আমটা একটু ভাতে মাখাবো আর গ্রেভিটা। মাছটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে।
বাঘা শোল তো স্বাদ তো ভালো হবে। মাছটা আবার চর্বি হয়েছিল। মাছটা কিন্তু খুব সুন্দর সফট হয়েছে রান্নাটা। আহ টক টক ঝাল ঝাল, ওই ভালোই লাগছে। আজকের এই দুটো রান্না আপনারা তো দেখলেন, বাড়িতে একবার হলেও রান্না করে খেয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল। এরকম আরও অনেক নিত্য নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।